তিনি কিটা করো মাকো মাকো তিনি কিটা করো কিলে বলিস। হ্যালো এভরিওয়ান, এখন বাজে বেলা 12টা। তো আমি আজকে 5 টাইম গোসল করে মসজিদ দেশে রওনা দিছি। এই মুহূর্তটা আমার কাছে খুব ভালো লাগতেছে, যদিও আমি আজানে 1 ঘন্টা আগে ঘর থেকে বাইরেছি। তারা সকালে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন। তো আমরা যারা পুরুষ বাইরে আছি তারা সকলে চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য। জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মধ্যে অনেক ফায়দা আছে। মসজিদে যাওয়ার পথে আমার মামতো ভাইয়ের সাথে দেখা হইলো, মামতো এখানে বসে আছে। তিনি কিটা করো মাকো মাকো তিনি কিটা করো কিলে বলিস। এই যে একলা নামাজ পড়লেও না, বুঝছেন, অন্য কোন নামাজে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাবেন, তাহলে ডবল ইবাদতের সওয়াব পাবেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে নিজে একা নামাজ পড়লে হবে না, অন্য কোনো নামাজে দাওয়াত দিতে হবে। প্রয়োজন সাথে নিজের সাথে টেনে নিয়ে যাবেন, এতে আপনার অনেক ফায়দা হবে। আপনি নিজে তার আমলের ভাগিদার হবেন। তো দেখতে দেখতে আমি আমাদের মসজিদের কাছাকাছি অবস্থা চলে আসছি। মসজিদ আসার সাথে যে আমার এক ছোট ভাইয়ের সাথে দেখা। কিটা করস? নামাজ পড়তি? হানি ঘাস নামাজ পড়তি? আর মসজিদে নামাজ পড়মা? না মসজিদে নামাজ পড়মা? আরে আয়। ওই রাইতে না দিছে না যাইতা না। তাকে নামাজ পড়ানোর জন্য আমি অনেক চেষ্টা করছি, কিন্তু ব্যর্থ হয়েছি। তাকে মসজিদে ঢুকাইতে পারিনি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন যে মিফতাহুল জান্নাতিস সালাহ, অর্থাৎ নামাজ বেহেশতের চাবি। ও এই হাদিস থেকে বোঝা যায় যে নামাজ বেহেশতের চাবি। আর আমরা এটাও জানি যে চাবিহীন তালার কোনো মূল্য নেই। আর নামাজ যদি আমরা 5 ওয়াক্ত জামাতের সহিত পড়তে পারি তাহলে আমাদের রিজিকের কোনো অভাব হবে না। তো যেটা সরাসরি হাদিস থেকে প্রমাণিত। আর যে পুরুষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে তার জীবনে কখনো অভাব আসবে না, যেটা শরীয়ত মানে অনুযায়ী শরীয়তে বলতেছে আর কি। তো আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।